জয় গুরু, জয় জয় গুরু। বলছে তুমি গুরু, কল্পতরু অন্তর্যামী ভগবান। এ কথা সত্য, তবে যে যাহা চায় আমি তাকে তাই দেই। কল্পতরু কেন বললেন? যদি চাওয়া পাওয়া গুরুর কাছে চাইতে হবে, কথা সত্য, কিন্তু চাওয়া পাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। তাই আমি একটু ছোট্ট করে আগে কথা বলে যাই। একজন রাজামশাই, তার কোনো সন্তান আদি হয় না, তাই প্রজারা সবসময় তাকে বলে হাটকুড়ো রাজা। এই রাজার মুখ দর্শন করে যখন আমরা যাই কোনো দিকে, আমাদের কোনো কার্য সফল হয় না। আর এই রাজার রাজ্যে কত অমঙ্গল, এই অমঙ্গল রাজা, এই হাটকুড়ো রাজাকে কি করে কি করা যায়। তা বহু চেষ্টা করে রাজার কোনো সন্তান আদি হয় না। প্রজাদের কথায় রাজার মনে অনেক আঘাত লাগে। তাই মনে মনে ভাবলেন, আমি আর দেশে থাকবো না, আমি কোনো গভীর জঙ্গলে গিয়ে আমি আত্মহত্যা করব। এই বলে তখন কি করলেন, অন্ধকার রাস্তায় তিনি চলছেন। যেতে যেতে গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করেছে। এমন সময় রাজামশার সম্মুখে একজন মহাপুরুষ এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে বলছে, বৎস তুমি কোথায় যাচ্ছ? বলে আমি আত্মহত্যা করবো, এ জীবন আর রাখবো না। কেন? আমার কোনো সন্তানাদি হয় না, আমাকে লোকে হাটকুড়ো বলে, প্রজারা আমাকে অনেক বেশি কথা বলে, তাই আমি এখান থেকে চলে যাব। ও তাই? বলে হ্যাঁ। ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি এখান থেকে কিছুটা আগে এগিয়ে যাও, গিয়ে দেখবে একটি বৃক্ষ আছে, বিরাট একটি বৃক্ষ। ওই বৃক্ষটির নাম হলো বাঞ্ছা কল্পতরু। সেই বৃক্ষের কাছে যে যা চায় তার সেই বাসনা পূর্ণ হয়। এইবার যেতে যেতে সেই বৃক্ষটি পেলেন, তখন মনে মনে ভাবছে, বৃক্ষের নিচে এসে দাঁড়িয়েছি তো আমার তো বহুদিন ঘুম হয় না। এই মহারাজের সঙ্গে রাজা থেকে প্রজাদের অনেক কথা শুনে আমার ঘুম হয় না, তাই আজকে একটু শান্তি মতো যদি একটু ঘুমোতে পারতাম তা ভালো হতো। এই কথা ভাবতে ভাবতে তার নিদ্রা এসে গেছে। এমন সময় মনে মনে ভাবছে, এই জঙ্গলের মধ্যে যদি একটা খাট থাকতো ভালো, তাহলে সুন্দরভাবে শুইতে পারতাম। রাজা মানুষ তো, বলতে বলতে দেখছে তাকে একটি খাট পালঙ্ক সুন্দর ভাবে সাজানো আছে। এবার ওর মধ্যে শুয়ে শুয়ে মনে মনে ভাবছে, তাই তো, এমন সুন্দর গহীন জঙ্গলের মধ্যে যদি আমি সুন্দর একটি রমণী পাতাম, তাহলে হয়তো বিলাস করতে পারতাম। বলার সঙ্গে দেখছে পাশেই একটি রমণী আছে। দুইজনের সঙ্গে গল্প করতে করতে মনে মনে ভাবছে, যদি এখন এই জঙ্গলের মধ্যে কেউ নেই, চারিদিকে খোলামেলা, যদি একটি বাঘ এসে আমাদের ধরে তাহলে কি অবস্থা হবে, তাহলে তো আমাদের খেয়ে ফেলবে। বলতে বলতে একটি বাঘ এসে খেয়ে ফেললো বাবা। তাই চাওয়া পাওয়ার মধ্যে বাবা নিজের বুঝে শুনে চাইতে হবে, তাই না? তা তুমি গুরু, তুমি ভক্ত, তুমি জানো গুরু অন্তর্যামী ভগবান, তাহলে কাজ না করে পয়সা চায়, দুঃখ তার পিছে থায়। তাহলে কি করতে হবে? গুরুর কাছে সব কিছু পাবে বাবা, কিন্তু তোমাকে বুঝে চাইতে হবে। জয় গুরু। ধর এবার ধরো 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 চলো হয়ে যাবে তারো
পারো যদি ও পাগল মন করো না পুরুষে পারো যদি ও পাগল মন এবার ধরো ধরো চলো হয়ে যাবে কারণ হাতে ধরে দেবে তোমার ঠিক যেন সেদিন রাষ্ট্রচারণ হবে চন্দন বৃক্ষের চন্দনের বাগানে যদি কোনো আগাছা থাকে তাহলে আগাছাও চন্দনের গন্ধ হয়ে যায় বাবা। তাই সতের সঙ্গ করিলে সতের মরণ হয়, অসতের হাওয়া অঙ্গেতে লাগিলে অর্জিত ধন জাহাজে সকলই পালাইয়ে যায় বাবা। তাই তুমি সৎসঙ্গ করো আর গুরুর কাছে তোমার মাথা নোয়াও। সর্বাং ধর্ম পরিত্যাজ্যের মানকাঙ্ক্ষী সাধনাং কর্য অহং প্রাণ সর্ব পাপেভ্য মম গোস্বামী মান শুচো। তাই তোমার বলতে যাহা কিছু আছে তো আমাকে অর্পণ করো। কেমন ভাবে অর্পণ করো? মানকাঙ্ক্ষী সাধনাং কর্য আমাকে অর্পণ করেছিল ব্রজ গোপীরা যেমন ভাবে তদ্রূপ ভাবে তুমি অর্পণ করো গুরুর চরণে। হরি বল হরি বল। কোন বস্তু যেদিন হাতে ধরে দিলে তোমার পুণ্য যদি বেশি গায়ে তোমার পুণ্য তোমার পুণ্য যদি বেশি গায়ে হবে কত শোভা হায় হবে কত শোভা আরো পাগল পাগল সেবা পাগল
তবে আছে চলে বর্ষা নাই পদ নাই নাই রে পদ নাই রে পদ তাই লালন সাই বলছে নিরাকার ব্রহ্ম হয় সে সদাই ফেরে অসীম দেশে দোষর তার নারীক পাশে ফেরে সে একা নীর যুক্ত আকার নীর আকার নীর মানে জল সেই জলের আকার ব্রহ্ম তার হস্ত নাই পদ নাই নাই রে পরমাত্মা জলের ভিতরে আছে জলের বটিকা নাই পদ নাই নাই রে পদ পাখা নাই রে পদ পাখা বলুরিয়া হৃদয়েতে যাচ্ছে বাজার বাজার ঘুরে যায় না সে হাতে যায় না সে হাতে তাই বলছে ঘটচক্র ছক হৃদয়ে যাবে ঘটচক্র ছক কেমন বলছে তাকে ঋতুমাধারে রেখে দেবো ছেড়ে দেবো ছেড়ে দিয়ে সোনার গৌরাঙ্গ পাবো কেমন ভাবে সেই নিজের ছবি গুরুর ছবি যদি দর্শন করতে চাও হৃদয় মাঝে আমরা যেমন নিজের ছবিটা দেখতে পাই কেমন আয়নার পিঠে পাড়া লাগাতে হবে বাবা খালি কাছে যদি মুখের সামনে আনা হয় তাহলে নিজের মুখটা দেখা যায় যায় না তাহলে দেখতে গেলে কি হবে যদি দেখতে চাও আপনার ছবিরে আগে
আগে আয়নার পিঠে লাগাও পারা, তা না হলে সেই মূর্তি দর্শন করা যাবে না। তোমার সেই জ্ঞান নয়ন পুষ্পটিত করো, আর হৃদয়ে ফটচক্র ছোঁয়াকে কে দাও গুরু, তাহলে তোমার সব হবে। হরি বল, হরি বল। ফটচক্র চক্রি বাজার বাজার করে না তো হাতে আছে, না যে হাতে কাপড় বেলা দেখতে দেখতে আরো বছর পাতে, কাপড় বেলা দেখতে দেখতে আরো বছর পাতে, মারে লোকাতে কাটে পড়িল হুমারে, মারে লোকাতে কাটে পড়িল পারো যদিও পাগল না গুরু সেবা, পারো যদিও পাগল না গুরু সেবা। গোপাল বলে লাগে চলে রে ছুলতা, ও বোঝে জন খাবে সে তো বড়ই ভাগ্যবান, সে বড়ই ভাগ্যবান। গোপাল বলে নামে চলে আছে জলের ভিতর গান যাবে তার সন্ধান, আছে জলের ভিতরে আছে জলের ভিতর গান যাবে তার সন্ধান, আনে তার হসিনা হুবা পাগল যদিও পাগল পাগল যদিও পাগল ওরা জানে ভিতরে